হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো দেখানো যাক। আজকের শেয়ার করব একটা নতুন রেসিপি তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ মশলাটা আমি করে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তাতে আলু দিয়ে আলুকে আমি ফ্রাই করে নেব। তো আলুতে একটু অল্প হালকা লবণ আর একটু হলুদ দিয়ে আমি আলুটাকে ফ্রাই করে নেব। তো আলুটা ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি আলুটাকে। আলুটা তুলে নেওয়ার পরে কড়াই আমি আর একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে গোটা গরম মশলা দিলাম, তারপরে একটু হালকা জিরে দিলাম, তাতে মশলাটা সুন্দর সেন্ট হয়। তারপরে দিয়ে দিলাম কড়াই একটু হালকা চিনির পরে চিনিটা দিলে তেলটা মশলাটা সুন্দর কালার হয়। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে, লাল লাল করে। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো আমার মশলাটা প্রায় কষানোর কাজ। তো মশলাটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো হালকা জল দিয়ে। আমি মশলাটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেয়। তো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে। তো আমি একটু নেড়েছি মাংস। এটা কিসের মাংস বলো তো গাইস? অবশ্যই থাম্বনেল দেখে জেনেই গেছো। তো ওটা তারই মাংস। তো মাংসটা আমি করে নিচ্ছি সুন্দর করে, নেড়ে ছেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো, 5-7 মিনিট ঢাকা দিয়ে দেবো। তারপর দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো প্রায় মাংসটা কষানোর কাছাকাছি। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে ছেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পরে সিদ্ধটা হয়ে যাবে সুন্দরভাবে। প্রায় 8-9 মিনিট ঢাকা দিয়েছি। দেওয়ার পরে এবার আমি হালকা এতে জল অ্যাড করব। বেশি জল দেবো না, কারণ কষানোটা প্রায় ভালোই হয়েছে। তো আমি অল্প জল অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। প্রায় 8-10 মিনিট ঢাকা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে। এবার আমি নামিয়ে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাল লাল ঝাল ঝাল তরকারি।